নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কুক উইথ রীতা চ্যানেলে। নিরামিষ দিনে একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন চটজলদি রেসিপি আপনাদের জন্য উপস্থাপন করলাম। অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন রেসিপির খবর আপনাদেরকেও দিতে পারি। বন্ধু দেখো দেখো, আজকে একটা ভালো পনিরের তরকারি হচ্ছে। খুব ভালো, হেলদি, টেস্টি, খুব ভালো। দেখো কিভাবে করছি, নামটা কিন্তু আমি অবশ্যই বলবো। এখন সবে তুমি পনির কিউব কাটা হয়েছে, এরপর পর পর দেখতে থাকো, শেষ অবধি দেখো কিন্তু, এটাই আমার অনুরোধ। কেমন? দেখো বন্ধু, এই যে আমি পনিরের যে কিউবগুলো করে রেখেছিলাম, এর মধ্যে নুন হলুদ ছড়িয়ে এবার আমি তেলে ভাজবো। কাজেই নুন হলুদটা দিলে বেশ একটু রঙটা আসবে, দেখতেও ভালো লাগবে। আর ভাজলে তোমার যেই জলটা থাকবে পনিরের বেরিয়ে যাবে, তার ফলে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবং সেই জন্য আমাদের খাবারটা খুব সুস্বাদু হয়। অনেকে পনিরটা না ভেজে এরকমই কাঁচায় ফেলে দেয়, কিন্তু অনেক সময় সেটা ভেজে দিলে আরও সুস্বাদু হয়। আমাদের কাজ হলো খাবারটাকে একটু ভালোভাবে খাওয়া। তো ভালোভাবে খেলে তোমার হজমও ভালো হবে, আর হজম ভালো হলেই গায়ে লাগবে, সুস্বাস্থ্য হবে। কাজেই আমাদের এইসবের জন্য একটুখানি কিছু কিছু টিপস একটু করতে হয়। পনিরটা তুমি হয়তো ভাববে যে তেলে ভাজলে, সেরকম তেলে ভাজা নয়, অল্প একটু তেলে ভাজা দিয়ে নাড়াচাড়া করে তুলে নেওয়া। বেশি তেল ওখানে হবে না, কিন্তু জলটা যাতে কিছুটা বেরিয়ে যায় এবং তাতে মশলাটা অ্যাবজর্ব করবে, তাতে তোমার স্বাদ দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যাবে। খুবই ভালো লাগবে খেতে। দেখো কীরকম হচ্ছে। ঠিক আছে, এবার আমরা ভাজার মুখে চলে যাচ্ছি। নুন হলুদ মাখা থাকলো, এবার আমি ভাজবো। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেল গরমে এবার আমি পনির ছাড়ছি। এইভাবে আমি সব পনিরগুলোই ভেজে নিই। মোটামুটি আমার সব পনিরগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই ভাজা দিয়েই একটি সুন্দর পনিরের রেসিপি করছি। অবশ্যই দেখো, ফলো করো, দেখো খেতে ভালো লাগবে, মজাদার স্বাদ। এর সাথে আরও একটা নতুন জিনিস করব, অবশ্যই সঙ্গে থাকো শেষ পর্যন্ত। সব পনিরগুলো ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে হালকা করে তেলে। এবার আমি একটু দুধের মধ্যে এটা ভিজিয়ে রাখছি। এর টেস্ট দারুণ হবে বন্ধু। এবারে আমরা যে পনিরের রেসিপিটা করব, সেখানে একটা পেস্ট বানাতে হবে। সেটাতে নেবো কাজু, কিশমিশ, নারকেল কুচো, লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর পোস্ত। এটা দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানাই। বন্ধু পেস্টটা হয়ে গেছে। এখন আমার কড়াইয়ে খুব একটুখানি তেলের মধ্যে ওই দারচিনি, লবঙ্গ আর এলাচ, এটা আমি এখন ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে একটু যে সুঘ্রাণ উঠবে, তারপরে আমি এই পেস্টটা যেটা করে রাখলাম মিক্সিতে, সেই পেস্টটা কড়াইয়ের মধ্যে দেব। পেস্টটা ভাজা হচ্ছে একটুখানি, নাড়াচাড়া, ঠিক ভাজা বলা যাবে না, একটু নাড়াচাড়া করলে কাঁচা ভাবটা চলে যাবে। এর মধ্যে আমরা অল্প একটু নুন দেবো, দিয়ে যে গ্রেভিটা হবে সেই গ্রেভির মধ্যে যে আমরা দুধের মধ্যে যে পনিরটা ভিজিয়ে রেখেছি, যেটা আমি আগেই বললাম ভাজা পনিরটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, সেটা আমি ওর সাথে অ্যাড করে দেবো। চিনি দিচ্ছি না, স্বাদ মতো যদি মনে করো দেবে, কারণ দুধটাই তো মিষ্টি, তাই আমরা চিনি দেবো না। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমরা যে সেই দুধের মধ্যে যে দুধের মধ্যে যে পনিরটা ভিজিয়ে রেখেছি, সেই পনিরটা দিচ্ছি। কাজু কিশমিশের পেস্টের সাথে যে পেস্টটা করলাম, তার মধ্যে এটা দিয়ে এখন আমরা আরেকটু ফোটাবো। আর সবশেষে কি করব, অপেক্ষায় থাকো, অবশ্যই দেখবে। না দেখলে কিন্তু একটা পরিমাণ মিস হয়ে গেলে ঠিক এত ভালো সুস্বাদু তুমি পাবে। পনিরের গ্রেভিটা দেখো ফুটে উঠেছে, পনির বেশ ফুটে গেছে। এবার আমরা কি অ্যাড করছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, ক্যাপসিকাম পিস।
ক্যাপসিকামটা কাঁচা দিই, এই গন্ধটা খুবই ভালো লাগে। এবার আর একটু রেখে আমরা এটাকে নামিয়ে নেব 2 মিনিট, তাহলেই হয়ে যাবে। কেমন? আমাদের পনিরটা একদম শেষ পর্যায়ে, আমার 2 মিনিট হয়ে গেছে, আমার ক্যাপসিকামও কাঁচা গন্ধ চলে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।